বিভাগে সরকারি সহায়তার ফর্ম তোলাকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বিডিও অফিস চত্বর। যুবসাথী ও ভূমিহীনদের জন্য ফর্ম সংগ্রহ করতে সকাল থেকেই মানুষের ঢল নামতে শুরু করে। সময় গড়াতেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তৈরি হয় চরম বিশৃঙ্খলা। অসংখ্য মানুষের ভিড়ে ঠেলাঠেলি ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ফর্ম কাড়াকাড়ির ঘটনাও ঘটে। কোথাও কোনো নিয়ম শৃঙ্খলা দেখা যায়নি বলে অভিযোগ। অতিরিক্ত ভিড়ের চাপে অনেকের শ্বাসরোধ হওয়ার মতো অবস্থা তৈরি হয়। কয়েকজন অসুস্থ বোধও করেন, অনেকে ফর্ম না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান আরামবাগ থানার আইসি রাকেশ সিং। তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়। প্রশাসনের তরফে ভিড় নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চললেও ফর্ম বিতরণকে ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনা গভীর উদ্বেগের সৃষ্টি করে। লাইন কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। লাইন কেন যায় না জানি দিলে নিয়ে জানাটাই ভালো। বাইরে যাদের ভূমিহীন তাদের ফর্ম দিচ্ছে, টাকা পয়সা দেবো বলছে, বলে 5 দিন টাইম দেয় না, তার মধ্যে এত ভিড়। 5 দিন টাইম দেয়নি, ফর্ম মিলছে না, মার খাচ্ছে, কিছু করার নেই। সব ঠেলাঠেলি করে অনলাইন করতে বলছে, তাতেও করতে। আমার বাড়ি মলয়পুর। আমি এসেছি সকাল 7টায়, এসে এই কাজ আমি এসে ফর্ম পেয়েছি, আমি পেয়ে জমা দিতে গেছি। আমার নাম কেবল বিশ্বাস। কি বলবেন একটু, এর কিছু মাস আগে এসে তারপরে আবার লাইনে দাঁড়িয়ে কেমন লাগছে? লাইন ভালো লাগে, খেলা ঠেলি গুটি বেলাইনে যে যেখানে পাচ্ছে ঠেলে দিচ্ছে। এটা বেশ ছিল, পঞ্চায়েতে করে পুরো আরামবাগ সাব ডিভিশন পুরো এক জায়গায় করে দিচ্ছে, সেই জন্য এত ভিড়। এখানে ছটা থেকে লাইনে দাঁড়িয়েছে, আগের মতো ফর্ম পাইনি। এটা কাউন্টারটা পরিষেবাটা ঠিক হচ্ছে না, কাউন্টার বানাতে হবে, পুলিশের পরিষেবা বানাতে হবে। কাউন্টারটা একটা কাউন্টারে হচ্ছে না, কাউন্টার বানাতে হবে। দেখা যাচ্ছে এখানে মহিলা এবং ছেলেরা মানে একসাথে হয়ে যাচ্ছে, একসাথে হয়ে গিয়ে 3টে লাইন এক জায়গায় জয়েন হয়ে যাচ্ছে, মুখের কাছে এসে 4টে লাইন একসাথে হয়ে যাচ্ছে। কাউন্টার বানাতে হবে। ফর্ম কিভাবে পাচ্ছে মানুষ? হয়তো কাড়াকাড়ি করে মারামারি হচ্ছে। ভিড়টাকে দেখান, আপনারা ভিড়টাকে দেখান, পাবলিককে দেখান, ভিড়টা কি অবস্থা, হ্যারান হচ্ছে রোজার মাসে, কি অবস্থা দেখছে এখানে। পুরো সিস্টেম মেনটেন করতে পারছি না, পুলিশ প্রশাসন মানে প্রশাসন মাঙ্গা নেই, এখানে প্রশাসন দিতে বলুন। মানুষ সিস্টেম মেনটেন করতে পারছে না, রোজা রেখে করতে পারে না, হ্যারাসমেন্ট হবে মানুষ এখানে। হ্যাঁ, এখানে লাইনে মরে যাচ্ছে, এখানে মানুষ এসে ঢুকে যাচ্ছে। আপনার নাম? শাহ কামাল হায়দার। আপনি কিসের লাইনে আছেন? আমি ভূমিহীনের যে ইয়েটা জমাচ্ছি ওতে আছি। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন? এখন কি পরিস্থিতি? পুলিশ কি করছে? আপনি ফর্ম পেয়েছেন? কারা নিয়েছে? কোথায় বাড়ি আপনার?
বাড়ি আছে এখন তাহলে কিভাবে ফোন নেবেন? আমি তো দাঁড়িয়ে যা হচ্ছে কেমন ভেতরে ঢুকতে পারছি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।